আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে, কেননা একমাত্র তুমি সেই ঈশ্বর যে আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে রক্ষা করতে পারো। তাই তো পিতা, আজও তোমার কাছে এসেছি নিজেদেরকে তোমার চরণতলে সমর্পণ করে দিনটা শুরু করার জন্য। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা দিন তোমার ভালোবাসা, কৃপা, দয়া দিয়ে আমাদেরকে আগলে রাখার জন্য। আর ধন্যবাদ করি প্রতিদিনের ন্যায় আজও এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। তাই তো পিতা, এই সুন্দর দিনে নিজেদেরকে এবং তোমার সকল সন্তানদের তোমার চরণতলে জ্ঞাত করে দিনটা শুরু করি, যাতে কোনো বিপদ, কোনো শয়তান আমাদেরকে স্পর্শ না করতে পারে। তাই পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের সকল পাপ ক্ষমা করে তাদেরকে তোমার পথে পরিচালিত করো। আর তোমার সকল সন্তানকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। এই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, তুমি একমাত্র সেই মহান ঈশ্বর যে তোমার একজাত মিষ্টি পুত্র প্রভু যিশুকে আমাদের মধ্যে পাঠিয়েছিলে আমাদের পাপ ক্ষমা করে তোমার সন্তান হবার অধিকার দান করার জন্য। পিতা, তার জন্য তোমার ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই তোমার আশীষ পাবে আর সকলেই তাদের সকল সমস্যা থেকে মুক্ত হবে আমার বিশ্বাস পিতা। হে আমার ঈশ্বর, আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। প্রথম জন 2:24-29 পদ। প্রিয় সন্তানেরা, তোমরা এখন তার মধ্যেই থাকো, যেন তার আবির্ভাবকালে আমরা নিঃসংশয় থাকতে পারি এবং তার আগমনের সময় তার সাক্ষাতে যেন লজ্জিত না হই। তিনি ধর্মময়, তা যদি তোমরা জেনে থাকো, তাহলে একথাও জেনো, যারা ধর্মাচরণ করে তারা সবাই ঈশ্বর থেকে জাত। আমেন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান সমীর দাস, পিতা, সে কঠিন ব্যাধিতে ভুগছে। আমি জানি না তার কি সমস্যা, তুমি জানো। তাকে তুমি স্পর্শ করে সুস্থতা দান করো, কেননা সে বিশ্বাস করে তুমি তাকে স্পর্শ করলে আমরা তোমার কাছে প্রার্থনা করে সে সুস্থ হবে। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান দেবশ্রী, পিতা, তার এক্সামের ভার তোমার উপর তুলে দিয়েছিলাম। আমি জানি পিতা, সে সুন্দরভাবে পাস করে গেছে, সে আর্ট কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেছে। আমার বিশ্বাস পিতা, তার 22 তারিখ রেজাল্ট। আমি জানি পিতা, আমরা সুন্দর ফলাফলই দেখতে পাবো। তোমার এই সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম আবারও। আর পিতা, তোমার আরেক সন্তান জুয়েল, পিতা, তার একটা জবের দরকার তার জীবনটা পরিচালিত করার জন্য। পিতা গো, তাকে একটা ভালো জব পাইয়ে দাও, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে, পিতা, সে তো তোমার ছোট সন্তান, সে চলাফেরা করতে পারে না, সে তোমারই সন্তান পিতা। তাই তোমার সন্তানকে সুস্থ করার ভার তোমার উপর তুলে দিয়েছি। আমি বিশ্বাস করি পিতা, তাকে তুমি স্পর্শ করেছো, সুস্থ দান করেছো, আমার বিশ্বাস পিতা। ওই সন্তানকে সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। আর তোমার পর সে সুস্থ দান করার ভারও তোমার উপর তুলে দিলাম। আমি জানি পিতা, তোমার ওই সন্তান তোমার জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়াবে, আমার বিশ্বাস। এই বিশ্বাস পিতা গো, তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা, সে পড়ে গিয়েছিল, তার ঘাড়ের যন্ত্রণা শুরু হয়। আর সেই ঘাড়ের যন্ত্রণা আমি জানি পিতা কোনো ক্ষতি করেনি, কারণ তুমি অপারেশন করে দিয়েছো, আমার বিশ্বাস। তাই পিতা, তোমার ওই সন্তানকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তোমার সকল সন্তানের প্রার্থনা শ্রবণ করলে, ভার নিয়ে নিলে, তোমার পর সে সুস্থ দান করলে, তার জন্য তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন।